ইউরোপিয়ান সৈনিকরা রাস্তায় রাস্তায় ঘুরছে। যখনই কোনো গির্জার সামনে দিয়ে যাচ্ছে, গির্জাগুলো ঘণ্টা বাজিয়ে আনন্দ প্রকাশ করছে। ইউরোপের জনপদে স্বস্তি ছেয়ে গেছে। তারা ভেবেছে আরুজের মৃত্যুতে মুসলমানদের মনোবল ভেঙে গেছে। তারা আর নৌপথে ঘুরে দাঁড়াতে পারবে না, কর্তৃত্ব করতে পারবে না সমুদ্র পথে। কিন্তু যায় দিন ভালো, আসে দিন খারাপ। তাদের জানা ছিল না অতি সত্বর এমন এক বীর বিচক্ষণ সেনাপতির মুখোমুখি তাদের হতে হবে, যিনি আরুজের চেয়েও দুর্ধর্ষ, যিনি একাই ইউরোপিয়ান বাহিনীর স্বস্তির ঘুম হারাম করে দিবেন। তিনি সমুদ্র ঈগল, কিং অফ পাইরেটস, খায়রুদ্দিন বারবারোসা। তিনি অর্ধ শতাব্দীর বেশি সময় নিজেকে আল্লাহর আইন বাস্তবায়নে নিয়োজিত রাখেন। আন্দালুস থেকে ৭০,০০০ মুসলমানকে মুক্ত করে আলজেরিয়া নিয়ে আসেন। স্প্যানিশ ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে ভূমধ্যসাগরকে নিরাপদ করেন ৩০০ বছরের জন্য। ঐতিহাসিক প্রিভেজার যুদ্ধে ৬০,০০০ ক্রুসেডারদের নির্মমভাবে পরাজিত করেন মাত্র ১২,০০০ সৈন্য নিয়ে। তার ভয়ে ইউরোপিয়ান নৌবহর কেঁপে উঠত, সমুদ্র পথে এগোতে সাহস করত না তারা। পশ্চিমা লেখকদের গল্প, উপন্যাস এবং ডিরেক্টরদের মুভি সিরিজে তাকে দেখানো হয় একজন লাল দাড়িওয়ালা ভয়ঙ্কর জলদস্যু হিসেবে। সত্যিকার পরিচয়কে পর্দার আড়ালে রেখে এভাবেই দিনের পর দিন মানুষের মধ্যে ভুল চিত্রায়ন করছে এই মুসলিম মুজাহিদ ও বীর সেনাপতি। কিন্তু ইতিহাস তার অবদানের কথা সংরক্ষণ করেছে কীর্তিময় সোনালী অধ্যায়। ভিডিওটির শেষে থাকছে একটি বিশেষ কুইজ পর্ব। মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈব চয়নে ৫ জনকে দেওয়া হবে সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ। পার্মানেন্ট মেম্বারদের মধ্য থেকে প্রতি বছর একজন মেম্বার ওমরা পালন করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে। এছাড়া সকল পার্মানেন্ট মেম্বারদের নিয়ে থাকবে প্রতি বছর একটি আকর্ষণীয় বনভোজন। তাই ভিডিওগুলো না টেনে মনোযোগ দিয়ে দেখুন, নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন আর ঘুরে আসুন সিটিভি বাংলা পরিবারের সাথে। বিস্তারিত জানতে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে। খায়রুদ্দিন বারবারোসার জন্ম ১৪৭০ খ্রিস্টাব্দে গ্রিসের লেসবস দ্বীপে। তিনি ছিলেন ৪ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। পিতা ইয়াকুব বিন ইউসুফ ছিলেন উসমানী বাহিনীর একজন সাধারণ যোদ্ধা। মা ছিলেন আন্দালুসি বংশোদ্ভূত। সাদামাটা ছিমছাম পরিবার। রাজনৈতিক বা সামাজিকভাবে এই পরিবারের কোনো কর্তৃত্ব ছিল না। খায়রুদ্দিনের অন্য ভাইয়েরা হলেন আরুজ, ইসহাক ও মোহাম্মদ ইলিয়াস। খায়রুদ্দিনের মূল নাম খিজির। আন্দালুসিয়ার মানুষ উপাধি দেয় খায়রুদ্দিন তথা উত্তম দিনদার। ইউরোপীয়রা নাম দিয়েছে বারবারোসা। ইটালির ভাষায় অর্থ হল লাল দাড়িওয়ালা। দ্বীপে বসবাস করার কারণে খায়রুদ্দিনের ভাইয়েরা নৌবিদ্যায় ছিলেন পারদর্শী। বড় ভাই আরুজের বেশ কয়েকটি নৌকা ছিল। প্রথম দিকে ৩ ভাই নাবিক হিসেবে কাজ করলেও পরে তারা ভূমধ্যসাগরে সেন্ট জনের জলদস্যুদের মোকাবেলা করতে থাকেন। আরুজ ও ইলিয়াস লেভান্তে তথা আধুনিক সিরিয়া ও লেবাননে এবং খিজির এজিয়ান সাগরে তৎপরতা চালাতেন। তার মূল ঘাঁটি ছিল থেসালোনিকি। তৃতীয় ভাই ইসহাক গ্রিসে অবস্থান করে পারিবারিক ব্যবসা দেখাশোনা করতেন। ১৫১৮ খ্রিস্টাব্দে আরুজের মৃত্যুর পর মুসলিম বাহিনীর নেতৃত্ব খায়রুদ্দিনের হাতে আসে। তখন তার হাতে ছিল ছোট্ট একটি নৌবাহিনী। এছাড়া আলজেরিয়ার বিশাল এলাকা সুর প্রতলে। তিনি চাইলে স্বাধীন শাসক হিসেবে আলজেরিয়ায় নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারতেন, আরামায়েশে দিন কাটাতেন। স্প্যানিশদের সাথে সম্পর্ক করে নিজের রাজত্ব দৃঢ় করতে পারতেন, যেমনটা করছিলেন তখনকার তিউনিসিয়ার হাফসি সুলতানরা। খায়রুদ্দিন সে পথে যাননি। তিনি তো আরামায়েশের জীবন চান না, আল্লাহর আইন বাস্তবায়নই ছিল তার জীবনের ধ্যান জ্ঞান। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। প্রায়ই তিনি সঙ্গীদের বলতেন, মৃত্যুই